আল্লাহ নবী সাহাবীর সঙ্গে রওনা হয়ে গেলেন। ঘরের ভিতরে ঢুকছি, দেখি তলহা বিছানার ভিতরে শোয়া। আমার নবী ডাক দিয়ে বলেন, তলহার বাবা। আমি তার সাথে বসে একটু আলাপ করি, কথা বলি। দীর্ঘ সময় পর্যন্ত কথা হইল। এক পর্যায়ে রাসূলে আরবী তলহার আব্বারে ডাক দিয়ে বলেন, তলহার বাবা গো, আমি তার সাথে কথা বলে যা দেখতে পারলাম, জানতে পারলাম, তলহা মনে হয় আর বেশি দিন বাঁচবে না। তবে আমি যদি দূরেও থাকি, তলহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমি নবীর খবর দিও, আমি নবী তার জানাজাটা পড়াবো, আমার নিজ হাত দিয়ে তার কবরে নামাবো। আমি আল্লাহর দরবারে তার জান্নাতের জন্য আমি মাওলার দরবারে দুইটা হাত বাড়াইয়া দিব। নবীজি একটু বইলা বইলা তলহা বাবারে বলে রাসূল চলে আসতেন। তলহার আব্বারে তলহা ডাক দেয়, বাবা দিকে আসে। বিছানা থেকে উঠতে পারে না, ডাক বলে, বাবাজি বলেন, আল্লাহ নবী আপনার ডাইকা নিয়ে আমার ব্যাপারে কি বলেছেন একটু বলেন। তলহার আব্বা বলতে চায় না, কয় তাড়াতাড়ি করে বলেন নবীজি কি বইলা গেছি। ওগো বাবা শুনেন, আমি বুঝতে পারছি আমার নবী কি বইলা গেছি। ওগো বাবা শুনেন, আমি যদি মারা যাই, দিনের বেলা মারা গেলে আমার নবীর খবর দিয়েন, আর রাতের বেলা আমি মারা গেলে খবর দিয়েন না। কারণ আমার নবী মদিনার থেকে কুবা এলাকা পর্যন্ত আসতে গেলে দুই পাশে কাফেররা ইহুদিরা বসবাস করে। আমার নবী যদি আমার খবরটা আমি মারা গেছি, পাগল পাড়া হয়ে আমার নবী ছুটে আসবে। আর আমার নবী যদি ওই রাস্তা দিয়ে হাইটে আসে, কাফেররা যদি আমার নবীর ভূমিকা পালায় হাসরের কঠিন ময়দানে, আমি আল্লাহর সামনে কি জবাব দিব? এই জন্য দিনের বেলা মারা গেলে আমার খবর দিও, রাতের বেলা মারা গেলে আমার নবীর খবর দিও না। ওই তলহা নবীজিরে কেমন ভালোবাসে, এরে মুসলমান বাপ। হযরত তলহা বিন মুরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে রাতের বেলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজির কষ্ট হবে এই ভেবে তার বাবা কয়েকজনের সাথে নিয়ে তার জানাজা পড়াইয়া কবরে নামায়া দিলেন। আল্লাহ নবী ফজরের নামাজ পড়তে গেলেন, সালামটা ফিরাইবার পর পরই রাসূল তিনবার বললেন, ও সাহাবীরা শোনো, তলহা আল্লাহর জান্নাতেই চলে গেছে, তলহা আল্লাহর জান্নাতেই চলে গেছে, তলহা আল্লাহর জান্নাতেই চলে গেছে। সাহাবীরা ডাক দিয়ে, কেন কি বলতেছে? আমি যখন গুজরাট থেকে বের হইয়া তোমাদের সামনে আসতেছিলাম, জিবরাইল আমিন আমার সামনে এসে দাঁড়ায় বলছেন, আল্লাহর নবী গো, আপনার মুহাব্বতের কিশোর সাহাবীরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনার মুহাব্বতে ওই তলহার জন্য আমার আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছি। এজন্য আমার নবী ডাক দিয়ে বললেন, উম্মতেরা শুনো, হে উম্মতেরা শুনো, তোমাদের কি জানাইয়া দিই, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমি নবীর অনুসরণ করো, নবীর অনুকরণ করো, নবীর পদাঙ্ক অনুসরণ করে করে চলাফেরা করো। এই জন্য আমার নবী ডাক দিয়ে কয়, উম্মতেরা রে, তোমরা আমারে পাও নাই, সাহাবীদেরকেও পাও নাই, তোমাদেরকে জানাইয়া দিই, তোমাদেরকে বইলা দিই। এই নবীর উম্মতেরা একটু খেয়াল করে শুনবে। আমার নবী ডাক দিয়ে কয়, তোমরা যদি আমার সঙ্গে জান্নাতে যেতে চাও, পরকালে মুক্তি চাও, তাহলে তোমাদেরকে আমি রাসূল বলে গেলাম, দুইটা জিনিসের উপরে আমল করিও, দুইটা জিনিস তোমাদের কাছে রেখে আমি বিদায় হয়ে গেলাম। একটা হইল আমার নবী আল্লাহ আমার নবী ডাক দিয়ে বলে, তোমাদের জন্য আমি আল্লাহর কোরআনটা রেখে গেলাম। দুই নম্বর আমার সুন্নাত তোমাদের মধ্যেই রেখে গেলাম। উম্মত যখন সুন্নতের উপরে আমল করবে, রাস্তা দিয়ে চলবে, মাথায় টুপি দিয়ে চলবে, জামাটা গায়ে দিবে, সুন্নত তরিকার জামা গায়ে দিবে, রাস্তা দিয়ে চলবে, ডান দিক দিয়ে চলবে, খাবার খাইতে পারবে, দুইটা হাত দৌড়তে করে খানা খাইতে পারবো। যখন খাবার খাইবে, মুসলমান ছোট্ট একটা দস্তরখান বিছিয়ে যখন খানাগুলো খাওয়া শুরু করবে, আবার যখন ডান দিক থেকে খানা খাওয়া শুরু করবে, প্লেটটা চাইটা যখন খানা খাওয়া শেষ করবে, আমার নবী ডাক দিয়া বলে, হে উম্মতরা, তোমরা যখন মাথা থেকে পা পর্যন্ত সর্বহারাতে আমার সুন্নতের উপরে আমল করবা, ওই উম্মতগুলো দুনিয়াতে দামি হয়ে যাবে, আর ওই সুন্নতের বদৌলতে আল্লাহ হাসরের ময়দানে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। এই জন্য আল্লাহ ডাক দিয়া কই, মানুষ, হে মানুষ, তোমরা আমার নবীর অনুকরণ কইরো,
নবীরে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসো, তোমার সন্তানদের থেকে নবীরে বেশি ভালোবাসো, আব্বা আম্মার থেকে নবীরে বেশি ভালোবাসো। আমার রাসূল ডাক দিয়ে বলেন তোমার বিবির চেয়ে আমার নবীরে বেশি ভালোবাসতে হবে। এই জন্য নবীর সাহাবী হযরত ওমর নবীর সামনে বসা, আমার নবী ডাক দিয়ে ওমর তুমি কি আমারে ভালোবাসো? হ্যাঁ নিশ্চয়ই আমি আপনারে ভালোবাসি। রাসূল ডাক দিয়ে বলেন তুমি কি তোমার জানের চেয়ে আমারে বেশি ভালোবাসেনি? হযরত ওমর চুপ হয়ে গেল। কিছুক্ষণ পরে দিলটা মনটারে হাজিরি কইরা নবীদের পূর্ণ মহব্বত দিলের ভিতরে আইনা ডাক দিয়ে নবী গো আমি আমার দিলের চেয়ে আমি আমার জানের চেয়ে আপনি নবীরে বেশি ভালোবাসি, আমি আমার জানের চেয়ে আপনারে বেশি ভালোবাসি। এই জন্য সাহাবীরা জান দিয়ে দিছে। ও মুসলমান বাবাজিরা, টকবগে যুবক সাহাবী মাত্র বিয়ে কইরা বাসর রাত্র কইরা ফরজ গোসলটা করবার লাগে রওনা দিয়েছে। আপনার ইতিহাস তো জানেন, ওই সাহাবী রওনা দিছে, ঘর থেকে বের হয়ে গোসলখানায় ঢুকবে আর চতুর্দিকে আওয়াজ হয়ে গিয়েছে প্রতিটা মোহাম্মদ, মোহাম্মদকে কতল করা হয়েছে, মোহাম্মদ দুনিয়াতে নাই। আল্লাহ নবী উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। ওই সাহাবী মুসলমান হাঁটতেছিল, দাঁড়ায় গিয়ে বলতেছেন বিবি আমার কানে একটা আওয়াজ আসছে আল্লাহ পাকের রাসূল নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, উহুদের ময়দানে আল্লাহ পাকের রাসূলকে নাকি শহীদ করা হয়েছে।